সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন। এই একটা কুচক্রী মহল তারা ইসলামের লেবাস পইরা অবতার শ্রীরামচন্দ্র অপমান করছেন, সেই সাথে রামের মূর্তি তৈরিতে বাধা দিতেছেন। আমি দেশের সংবিধান সম্পর্কে তেমন কিছু জানি না, কিন্তু সবচেয়ে বড় একটি কথা হইল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মানে এই দেশের মালিক হইল জনগণ। তো এই দেশের মালিক যদি জনগণ হয়ে থাকে, তো হিন্দুরা কি এই দেশের জনগণের বাহিরে? সংখ্যালঘু নিরাপত্তার দায় একান্তই সরকারের উপরে। সরকার কেন নীরব? তার মানে কি সরকার কি চাইতেছে হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাজাইতে? কোনো আমি যতটুকু জানি, কোরআন শরীফের সূরা বাকারায় স্পষ্ট উল্লেখ আছে, ইহুদি বলে ইহুদির ধর্ম বড়, নাসার বলে নাসারের ধর্ম বড়। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, ইহার সমাধান হবে রুজ হাসরে। তো যেই জিনিসের সমাধান আল্লাহ তাআলা রুজ হাসরে করবে, সেই জায়গায় হিন্দুদের এই ধর্মের প্রভু শ্রীরামকে অপমান করা, এটা যদি কেউ মনে করে শুধু শ্রীরামচন্দ্রের অপমান করতে বলবে। কোনো ব্যক্তি যদি আপনার পিতাকে অপমান করে, তুমি বুঝতে হবে সে তার বাবারও সম্মান দিতে পারে না। তারা প্রভু শ্রীরামকে অপমান করার কিছুদিন পরে তাদের নেতা দেখা গেছে তার জন্মের পরিচয় এসে ভেজাল বলছে। সে ডাইরেক্ট পার্লামেন্টে বলছে তাদের যে নেতা, যে তার বাবা মুক্তিযুদ্ধের শহীদ আর তার জন্ম হয়েছে 81 সালে, অথচ তার বাপ জীবিত এখনো দেখা যায়। কাজে একটা ধারক সম্প্রদায়ের জন্য যদি কেউ মনে করেন যে এটা মুসলমানদের কাজ, তবে বলৎকারী একটা কর্মীয় গোষ্ঠী আছে যেটা মুসলমানের আওতাধীন না। তাই সকল সনাতনী ভাইদের প্রতি আমার একটাই আহ্বান থাকবে, আপনারা প্রতিবাদ করেন, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা যেন না বাজে, সেই দিকে সবাই খেয়াল রাখেন। আর যেহেতু এটা দেখা গেছে আইনি মাধ্যমে যদি নিষেধ হয়, তো আইনি মাধ্যমেই তো দেখা গেছে এটা আবেদন করলে পরে মন্দির হঠাৎ ওঠে। কারণ মন্দিরটা যে করতেছে নিজস্ব অর্থায়নে, আর এদের অর্থের ফান্ডেরও সঠিক তথ্য আছে। কাজে একটা বলৎকারী গোষ্ঠী চাইতেছে এই দেশে আবার 24-এর মতো দাঙ্গা হাঙ্গামা লাগায়া গোলাপাড়িতে একটা মাছ শিকার করতে। কাজে দেশ ও জাতির কাছে সাধারণ হিন্দু এবং সাধারণ বিবেক মুসলমানদের কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনারা একটু চোখ কান খোলা রেখে চলেন। কারণ আপনার পিতাকে অপমান করলে আপনার যেমন গায়ে লাগবে, আমার পিতাকে অপমান করলে আমারও ঠিক গায়ে লাগবে। আজকে দেখা গেছে প্রভু রামচন্দ্রের এই অপমানের কারণে অনেক হিন্দু দেখা গেছে মেন্টালি বশত দেখা গেছে ইসলামকে কিছু কিছু ক্ষেত্রে অপমান করতেছে। কিন্তু এই অপমানটার জন্য দায়ী কিন্তু এই বলৎকারী গোষ্ঠী, মুসলমান না। যদিও তারা নিজেদেরকে বড় বড় আলেম দাবি করে, কিন্তু সহি ইসলাম যদি আপনি পড়েন তবে আপনি বুঝতে পারবেন এই ইসলামে মূলত দেখা গেছে বিনিময় নিয়ে ইসলাম শিক্ষা কোনো জায়গায় যায় না। তারা ওয়াজও করাতে হাল লাগিয়া, নামাজও পড়াইতে হাল লাগিয়া, এই মাদ্রাসায় কয় আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আবার বলৎকারী করে। কাজে এদেরকে যদি সহি ইসলামের আওতাধীন মনে করেন যারা আন্দোলন করতেছে, তবে এটি হলো ছাগলের একটা 3 নাম্বার বাচ্চা আছে, পাকিস্তানি বীজ। কারণ পাকিস্তানি কিছু বীজ পালাইতে গেছে, এই বীজগুলো মোটামুটি ফল হয়ে গেছে, যার জন্য এখন ধান হয়ে চিল্লা পাল্লা করতেছে। 24-এ এই সম্প্রদায়ের দেখা গেছে একটা গ্যাঞ্জাম তৈরি করছে, তারা আবার একটা গোলাপানিতে হিন্দু মুসলমান দাঙ্গা বাজাইতে চেষ্টা করতেছে। কাজে সবাই সতর্ক থাকেন, সবাই ভালো থাকেন, মালিক সবাইকে সুবুদ্ধি দান করুক, সকলের প্রতি শুভকামনা।